বলছিলাম আপনার মেয়ে ঈশ্বরীর ব্যাপারে বেশ বড়সড়টাই তো হয়েছে, দেখতেও মন্দ না। এবার চেষ্টা চরিত্র করে ওকে পাত্রস্থ করার ব্যবস্থা করুন। দায় না হলে আপনাকে ভর দুপুরে বাড়ি থেকে ডেকে এনে মেয়ের পাত্র দেখার কথা বলি। গিন্নিমা, আপনি এই কথা আজ কেন বলছেন আমি বুঝতে পারছি না। অন্যায় কাজ করুক বা না করুক, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না, কথাটা মনে রাখবেন। ঈশ্বরী, ঈশ্বরী, ঈশ্বরী তুমি কোথায়? শ্যাম, ঈশ্বরী আমি তোমার দেখতে পাচ্ছি না। এই তো এখানে। তুমি সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে। কোথায় তুমি? তোমার খুব কাছে। দেখো, আমি শেষবারের মতো তোমায় বলছি, তুমি আমার সামনে এসো। না, আসবে না তো? ঠিক আছে, আমি চললাম। আমি আবার নদীতে ডুবতে চললাম। শ্যাম, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি চললাম। না, শ্যাম, শ্যাম, না শ্যাম। তোরা তো জানিস জমির ব্যাপারে আমি থাকি না। না না না, আমি দেখলি তো? হ্যাঁ, তোরা দেখলি তো? হ্যাঁ। কথাটা কিন্তু মনে রাখিস। রাখবই তো। কি বলছেন আপনি? আপনি নিজে দেখেছেন? শুধু আমি নই গিন্নিমা, এখানে অনেকেই ওদের দেখেছে। সে কি? তাহলে তো শ্যামকে নিয়ে দুশ্চিন্তায় পড়লাম। আপনি ঠিকই বলেছেন গিন্নিমা। ব্যাপার হচ্ছে যে এই গায়ে সব ওই ছোট লোক ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করলে ছোট কথাকে দেখতে হবে। আর তো বড় সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে। আর ওই ঈশ্বরের ব্যাপারটা যদি না, এখন না, না, একটু এই ব্যাপারে এখনই একবার আমাকে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ মা, মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, তা ঠাকুরমশাইকে বলুন না ওর পালিত কন্যাকে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। এভাবে তো আর চলতে পারে না। সবই তো বুঝি সরকার মশাই, কিন্তু ঠাকুর মশাই যদি দুঃখ পান, আর যে মেয়ের অমন ঈশ্বর ভক্তি, সে কি না। আরে ওটাই তো চান। আপনি জানেন না, বিষয় সম্পত্তির লোভে মানুষ সব পারে। সরকার মশাই, আপনি বরং এক কাজ করুন, বলুন। আপনি শ্যামের বাবাকে একটা টেলিগ্রাম পাঠান। আমি শ্যামকে শহরে ওর বাবার কাছে পাঠিয়ে দিচ্ছি। শ্যাম ওখানে থেকেই পড়াশোনা করুক। আচ্ছা। হ্যাঁ, আরেকটা কথা, আপনি কাউকে দিয়ে একবার ঠাকুর মশাইকে ডেকে পাঠান। ঠিক আছে। ও মা গো, এই সরে যা, চল চল, সরে যা। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? আজ 3 বছর ধরে আমি এই অসুখে ভুগছি। কত বড় বড় ডাক্তার, ভর্তি, কভারেজ দেখি আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি। কেউ আমাকে ভালো করতে পারেনি মা। আমি শুনেছি তোমার হাতের গুণে জলে ডোবা মরা মানুষও জ্যান্ত হয়ে গেছে। আমি অনেক দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি মা, তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা লোকনাথকে ডাকো, তার কৃপা হলে তুমি ঠিক ভালো হয়ে যাবে। এই নাও প্রসাদ।
ঠাকুমশাই, ও ঠাকুমশাই, ঠাকুমশাই কর্তামা আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। হঠাৎ এই সময়? তা তো জানি না, আপনি গেলেই জানতে পারবেন। যাও, আসছি। আমি মা একবার ঘুরে আসি, দেখি এবার। গিন্নিমা, ও ঠাকুরমশাই, আপনি এসে গেছেন? কি ব্যাপার এই সময়ে আমাকে তলব করেছেন? ঠাকুরমশাই, একটা কথা আপনাকে কিছুদিন যাবৎ বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। বলুন না, কি কথা? বলছিলাম আপনার মেয়ে ঈশ্বরীর ব্যাপারে। বেশ বড় সড়োটাই তো হয়েছে, দেখতেও মন্দ না। এবার চেষ্টা চরিত্র করে ওকে পাত্রস্থ করার ব্যবস্থা করুন। কি আর চেষ্টা করব বলুন? গরিবের মেয়ে, বিনা পণে তোকে কেউ ঘরে তুলবে না গিন্নিমা। আপনি পাত্র দেখুন, যা খরচা লাগে আমি দেব। আপনার দয়ার শরীর গিন্নিমা, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ঋণ বলছেন কেন? এ তো আমার দায়। দায়? হ্যাঁ, দায়। দায় না হলে আপনাকে ভর দুপুরে বাড়ি থেকে ডেকে এনে মেয়ের পাত্র দেখার কথা বলি? গিন্নিমা, আপনি এই কথা আজ কেন বলছেন আমি বুঝতে পারছি না। বাবা লোকনাথের কৃপায় আমি ওকে পেয়েছি, লালন পালন করে এতটা বড় করেছি। আজ ও আমার সমস্ত হৃৎপিণ্ডটা জুড়ে বসে আছে গিন্নিমা। জানি, আমি জানি একদিন না একদিন ওকে বিদায় দিতেই হবে, কিন্তু তাই বলে এখনই? শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে ঠাকুরমশাই। তা না হলে আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? ও, আপনি নিশ্চিন্ত থাকুন গিন্নিমা। বাবা লোকনাথের সেবিকা আমার মেয়ে, ও এই জীবনে কোনো অন্যায় কাজ কখনো করবে না। অন্যায় কাজ করুক বা না করুক, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না। কথাটা মনে রাখবেন। কথাটা মনে রাখবেন। বাবা, আমি তো সারা জীবন তোমার সেবা করে গেলাম, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি বাবা। সেদিন তো আমি মৃত্যুর দিকে এগিয়েছিলাম, তুমি আমাকে একটা ছোট্ট উপহার দিয়ে সেদিন ঘরে ফিরিয়েছিলে বাবা। তোমার দেওয়া সেই উপহার তোমারই আশীর্বাদে আজ বড় হয়েছে বাবা। কিন্তু এ তোমার কি লীলা প্রভু, তোমার ভক্তের আজ এত বড় অপমান। এই অপমান সহ্য করার আগে তোমারই পায়ে আমার মৃত্যু কেন হলো না বাবা? আমি জানি মা, আমি জানি কোনো অন্যায় কাজ তুই কখনো করবি না মা, আমি জানি। কি হয়েছে ঠাকুরমশাই? ঈশ্বরী, আপনাদের চোখে জল? আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? কি হয়েছে ঠাকুরমশাই? আমাকে বলুন। না না, ও কিছু নয় বাবা, আসলে ওই পাঁচালির শেষ অংশটা শোনাবো তাই। শেষ অংশ? শেষ অংশে কি আছে ঠাকুরমশাই? শেষ অংশে রয়েছে লোকনাথ বাবার পূর্ণ সমাধি লাভের কথা, তার নশ্বর দেহ অবিনশ্বরের সঙ্গে লীন হবার কথা। আর যতবার আমাকে এটা বলতে হয় ততবার তো আমাদের বাপ বেটির চোখে জলের ধারা হয়ে যায় বাবা। বড় যন্ত্রণা, বড় কষ্টের বাবা। আর তোমার সামনে ধরা পড়ে গিয়ে আর যন্ত্রণা
বেশি হচ্ছে বাবা। বাবা, তুমি আর বলো না, আর বলো না বাবা। না মা, আমাকে বলতেই হবে। যার নুন খাচ্ছি তার গুণ না গিয়ে যে আমি থাকতে পারবো না মা। শোনো শোনো ভক্তজন, শোনো দিয়া মন, অভাগা ঠাকুরের কথা বলিব এখন। 1297 জ্যৈষ্ঠ 19-এ যাইব এ দেহ ছাড়ি বলিলেন সে। এই দেহের প্রয়োজন ছিল যতদিন, রইলাম বারোদিতে আমি ততদিন। যার যেখানে যতদিন অন্ন লেখা আছে, ততদিন সেই লোক আছে তার কাছে। যাইও না বলি যদি কাঁদি বারবার, তবু সে ফিরে কবু আসিবে না আর। আমার মতো কান্না ছিল ভারতীবাসীর চোখে, পাথর হয়ে গিয়েছিল লোকনাথ বাবার সঙ্গে। ভারতী গ্রামে ভোর হয়েছে, পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মাটিতে। সেখানে বাবা লোকনাথ বসে আছেন, আর তার সামনে বসে আছেন অনেক ভক্ত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।